1996 সালের 5 সেপ্টেম্বর রাত 8টা গুলিস্তানের এক অন্ধকার বারে বসেছিল সালমান শাহকে সরিয়ে দেওয়ার মূল নীল নকশা। ডন, ডেভিড, ফারুক, জাভেদ এবং রেজভির উপস্থিতিতে ফারুক 2 লাখ টাকা বের করে জানান এই টাকা সামিরার মা পাঠিয়েছেন। চুক্তি ছিল মোট 12 লাখ টাকার। কাজের আগে 6 লাখ আর পরে বাকি 6 লাখ টাকার অঙ্ক নিয়ে কাটাকাটির পর ফারুক আরো 4 লাখ টাকা নিয়ে হাজির হন। এরপরই ডন নিজের কোমরে বাঁধেন প্লাস্টিকের দড়ি, গায়ে চড়ান কালো জ্যাকেট, টাকা, রিভলভার আর ক্লোরোফর্ম গুছিয়ে নিয়ে ঘাতকের দল প্রস্তুত হয় চূড়ান্ত মিশনের জন্য। এফডিসির শুটিং শেষ করে রাত 2:30টায় নিউ স্কাটনের স্কাটন প্লাজায় এসে পৌঁছায় অপরাধী চক্র। নিয়মিত যাতায়াত থাকায় দারোয়ান কাউকে বাধা দেয়নি। ভবনে ঢুকেই ডন নক করেন রাবেয়া সুলতানা রুবির দরজায়। নাইট গাউন পরা রুবি দরজা খুলেই বলে ওঠেন, ও তোমরা এসেছো। বাথরুম থেকে বের হয়ে আসেন আজিজ মোহাম্মদ ভাই। সবাই একসঙ্গে লিফটে উঠলেও 4 তলায় নেমে যান আজিজ মোহাম্মদ ভাই, আর বাকিরা 11 তলায় সালমানের ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ায়। ফ্ল্যাটের দরজা আগে থেকেই চাপানো ছিল। ভেতরে ঢুকে তারা দেখে বেডরুমে নিঃশব্দে ঘুমাচ্ছেন সালমান, পাশে সামিরা নেই। মুহূর্তের মধ্যেই সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে ঘাতকের দল। ধস্তাধস্তির মাঝেই ফারুকের বাড়িয়ে দেওয়া ক্লোরোফর্মের সিসি দিয়ে সামিরা চেপে ধরে সালমানের নাক। আজিজ মোহাম্মদ ভাইকে ডেকে আনা হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। সালমানের অদম্য শক্তির কাছে ঘাতকেরা টিকতে না পেরে তাকে টেনে নিয়ে যায় ড্রেসিং রুমে। সেখানে ডেভিড তার পা শক্ত করে বাঁধে, আর সামিরা ও তার মা মিলে সালমানের শরীরে পুশ করে বিষাক্ত ইনজেকশন। মুহূর্তে নিস্তেজ হয়ে পড়েন চিত্রনায়ক সালমান শাহ। ইনজেকশন পুশ করার পর আজিজ মোহাম্মদ ভাই নিজে ময়ে উঠে সিলিং ফ্যানের সাথে প্লাস্টিকের দড়িটি বাঁধেন, যেখানে সাহায্য করে সামিরা, তার মা ও রিজভি। এরপর সালমানের পায়ের বাঁধন খুলে গলায় চাপ দিয়ে নিশ্চিত করা হয় যে তার স্পন্দন আর নেই। পুরো ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে রশিটি খানিকটা ঝুলিয়ে রাখা হয়। শরীরে মালিশ করা হয় তেল এবং জড়িয়ে দেওয়া হয় ভেজা কাপড়। মিশন শেষ করে সবাই যে যার মতো করে ছড়িয়ে পড়ে অন্ধকার রাতে। ঘটনার প্রায় 10 মাস পর 1997 সালের 4 জুলাই মামলাটি আবার সচল হলে রেজভিকে দিয়ে নতুন চাল চালার চেষ্টা করেন ডন ও তার দল। রেজভিকে নির্দেশ দেওয়া হয় মৃত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেলিন সেজে সালমানের বাবা মার বাসায় ঢুকতে এবং ছোট ভাই বিল্টুকে অপহরণ করে মামলা প্রত্যাহারে বাধ্য করতে। কিন্তু সে ছদ্মবেশ ধোপে টেকেনি। ধরা পড়ে যায় রেজভি। উন্মোচিত হয় ঢাকায় সিনেমার সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের অন্ধকার অধ্যায়। শুধু রেজভি নয়, পরবর্তীতে আসামি রাবেয়া সুলতানা রুবিও স্বীকার করেন সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।